2026 সালে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আসছেন। এই সংসদ নির্বাচনে বিএনপির জন্য খুবই ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে পারে, খুব কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। এমনও হতে পারে বিএনপি এই নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যার কারণ হচ্ছে জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অর্থাৎ চরমনাইয়ের সাথে জোট করে মোট 8টি দল, জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন সহ 8টি দল একই সাথে একই বাক্সে তারা নির্বাচন করবে। যদি তা একদম বর্তমানে যে অবস্থা আছে সে অবস্থা যদি অনুযায়ী যদি তারা নির্বাচনে যায়, তাহলে বিএনপির জন্য ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়ে যেতে পারে। কারণ তারা নির্বাচনে হেরে যেতে পারে। বিএনপির মতো এত শক্ত, এত জনপ্রিয় দল হেরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, 70% বেশি। তার কারণ হচ্ছে বিএনপির অবস্থা অতীতে খুব ভালো ছিল, বর্তমানে কিছু কিছু কারণে বিএনপির মধ্যে জনপ্রিয়তা কমে গেছে। আর জামায়াতে ইসলাম পুরানো একটি সংগঠন, তাদের জনপ্রিয়তা বর্তমানে অতীতে যেমন ছিল বর্তমানে দিন দিন বাড়তেছে। তারও কিছু কারণ আছে। আপনারা দেখছেন ডাকসু, চাকসু নির্বাচনে সবগুলো বেশিরভাগ হচ্ছে জামাতের শিবিরের প্যানেল থেকে নির্বাচন হয়েছে। তারই ধারাবাহিক এবং সেগুলো দেখে আমরা বুঝতে পারি যে জামাতের দিন দিন জনপ্রিয়তা অর্থাৎ তাদের ভোটার সংখ্যা বাড়ছে আর বিএনপির ভোট সংখ্যা কমছে। তারই পাশাপাশি ইসলামী আন্দোলন চরমনাই একটি জনপ্রিয় দল হয়ে যাচ্ছে দিন দিন, এবং তাদের প্রোগ্রামগুলো তো দেখলে বোঝা যায় তাদের জনসংখ্যা কেমন। এবং আল্লামা মামুনুল হক সাহেবের তার দল হচ্ছে খেলাফতে মজলিস, ওনারা কিন্তু অনেক জনপ্রিয়তা আছেন ইসলামিক অঙ্গনে। সব মিলিয়ে সবাই কিন্তু একসাথে হয়ে গেছে। একসাথে হয়ে যাওয়ার কারণে তাদের জনসংখ্যা অনেক গুণ বেড়ে গেছে। তো এই জাতীয় নির্বাচনে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং 8টি দল যদি একসাথে নির্বাচন একই সাথে করে, জোট করে, তাহলে বিএনপির হেরে যাওয়ার লক্ষণ অনেকটাই বেশি। এখন বিএনপির জন্য করণীয় কি? বিএনপির জন্য করণীয় হচ্ছে যে 8টি দল যারা রয়েছে যদি তাদের মধ্যে ইসলামী আন্দোলনকে তারা যদি জোটের মধ্যে নিয়ে নিতে পারে, তাহলে বিএনপি কিন্তু 2026 সালে তারা সরকার গঠন করতে পারবে। আর যদি ইসলামী আন্দোলনকে না নিতে পারে, তাহলে জামাত চরমনাইকে নিয়ে তারা সরকার গঠন করে নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আপনাদের কি মত? আপনাদের মতামতগুলো কমেন্টে অবশ্য জানান যে 2026 সালে কি জামাত সরকার গঠন করতে পারবে নাকি বিএনপি সরকার গঠন করতে পারবে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ, চাওয়ালা থেকে শুরু করে সবাই চাচ্ছে ভিন্ন কেউ আসুক, নতুন কেউ আসুক, যাদের মধ্যে দেশপ্রেম এবং ইসলামিক মাইন্ডের তার মধ্যে সবসময় কাজ করে। এ ধরনের মানুষ এ দেশের ভার নিক। জনগণের মতামত, এবং জনগণ চায় সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হোক, হুজুরেরা একসাথ হয়ে যাক, সবাই চায়। এই জনগণের চাওয়াটা পূরণ করতেছে জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন। ওনারা 2টা দল
একই সাথে বসে বৈঠক করে তাদের মধ্যে একটা সমঝোতা করে ফেলেছে, যেটা আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারতেছি এবং তাদের কথার আচার আচরণে জানতে পেরেছি। গোপনে বৈঠক করে তাদের মধ্যে একটা সমঝোতা হয়ে গেছে। এরপরে সমঝোতা হওয়ার পর বাকি যে 6টি দল রয়েছে তাদেরকে ডেকে নিয়ে একই টেবিলের মধ্যে বসিয়ে তাদের মধ্যে একটা সমঝোতা করে ফেলেছে। এখন সব মোট 8টি দল, তারা একসাথে এখন একটি দলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। এই অবস্থা যদি তারা নির্বাচন করে, 2026 সালে সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করে ফেলবে। বেশিরভাগে এই যে যারা অনেকে বিএনপিকে ভোট দিবে মুখে মুখে বলতেছে, কিন্তু ঠিক জামাতরে ভোট দিয়ে ফেলবে। এটা অনেকের কানাঘোষাতে আমরা জানতে পেরেছি। তো দেখা যাক 2026 সালে কারাই ক্ষমতা আসুক, তবে যে আসুক না কেন আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। যদি বিএনপি আসে তাদেরকেও সাধুবাদ জানাই, জামাত ইসলাম আসলে আমরা সাধুবাদ জানাই। ঠিক আছে, আমরা চাই আমাদের দেশের উন্নতি এবং দেশটা যাতে অন্যান্য রাষ্ট্র থেকে অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যায় এবং দেশ যেন উন্নতি হয়, দেশের মানুষ যেন শান্তিতে থাকে, নিরাপদে থাকে, দেশের মানুষের মুখে যেন হাসি ফুটে, এমন একটি মানুষ সরকার হোক যার মধ্যে দেশপ্রেম থাকবে, জনগণের প্রতি ভালোবাসা থাকবে, পাশাপাশি যে ইসলামের জন্য খেদমত করে যাবে। যদি এমন একটি লোক আসে যার মধ্যে পরিপূর্ণ দ্বীনের বোধ আছে, দেশপ্রেম আছে, তাহলে এই দেশটি হবে খাঁটি সোনার দেশ। আপনার মতামত জানাবেন অবশ্যই। জামাত কি সরকার গঠন করতে পারবে নাকি বিএনপি সরকার গঠন করতে পারবে 2026 সালে? আল্লাহ হাফেজ।